হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো সকালবেলা ঘুম থেকে উঠে কাজ বাজ রান্না বান্না সব শেষ। তো আবার এখন স্নান টান করে একটু রেডি হয়ে নিচ্ছি। রেডি বলতে সিঁদুরটাই তো আমাদের বউদের মেন, মানে রেডি হওয়া, তাই না? তো সিঁদুর টিঁদুর করে নিলাম, তারপরে চলে যাব এখন হচ্ছে ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে এসে প্রথমেই হচ্ছে ঠাকুরের দুটো আসন কিনেছিলাম সেদিন মার্কেট গিয়ে, ও দুটোই বের করে নিলাম। আর এখন দেখো ঠাকুরগুলোকে এই আসনটা বিছিয়ে দেবো নিচে। তো মানে মার্কেট সেদিন গিয়েছিলাম না, এত পছন্দ হয়েছিল তো না নিয়ে আর পারলাম না। এর আগে একটা নিয়েছিলাম, মানে নিলে দুটো করে নিই, একটা লক্ষ্মীর আসনের জন্য আর একটা হচ্ছে রাধা গোবিন্দর জন্য। তো এখন ভালো মতো আসনটাকে আসনগুলো বিছানোর পরে এত সুন্দর লাগছিল দেখতে, কি বলবো, সত্যি কত ভালো লাগছে, তাই না? আর দেখো আমাদের যেমন ঘরে নতুন নতুন জিনিস দিলে ভালো লাগে, সেরকম ঠাকুরের আসনটাও কিন্তু পাল্টানোর পরে কত সুন্দর লাগছে দেখতে। আর দেখো শিবলিঙ্গ যেখানে রাখা হয় সেখানে জল পড়ে কালো হয়ে গেছে। এদিকে ফুল থালা বাসন সমস্ত জিনিস ধোয়া ধুতে রেডি করে নিয়েছি, এখন আমি পুজো করব। তো হচ্ছে প্রথম সোমবারে তো বাড়িতে করেছিলাম, কিন্তু সেদিন ছিল খুব তাড়াহুড়ো জলপেট যাবো বলে। আর আজকে সেরকম কোনো তাড়াহুড়ো নেই, ধীরে সুস্থে মন ভরে আজকে ঠাকুরকে পুজো দিয়েছি। তবে হ্যাঁ, আজকেও কিন্তু আমি না খেয়েই আছি। আর এই পুজোগুলো করছি শুধুমাত্র আমার সংসারের যাতে একটু ভালো হয় এই জন্যই। আর কি বলবো, এত অশান্তি ঝামেলা হয় রোজ দিন, আমার ভালো লাগছে না সত্যি। তাই ঠাকুরকেই সব ছেড়ে দিলাম, যে তুমি সব কিছু একটু দেখো। এত কেন সবার মাথা গরম হয় ভগবান জানে। তোমাকে বেশি বেশি করে জল ঢালছি যেন সবার মাথা ঠান্ডা থাকে। তো দেখো এখন আমি পুজো দিয়ে দিচ্ছি। আর বললাম না, আমি সেরকম কিছু জানি না, আমি ওই যতটুকু জানি ওই পুজো দিচ্ছি। কারণ এই যে শ্রাবণ মাসগুলো আমি এবছর প্রথমেই মানে পালন মনে যেন এক আলাদাই শান্তি লাগে পুজো করার পরে। সত্যি যেদিন আমি পুজো করতে পারি না কোনো কারণে, সেদিন খুব খারাপ লাগে। কারণ আর সোনু বাবা কীভাবে কীভাবে পুজো করে সে তো মানে কি বলবো আর তোমাদের। তবে পুজোটা মন দিয়ে মানে মন থেকে করাটাই মেন, কীভাবে করে সেটা আলাদা ব্যাপার। হয়তো ও সাজিয়ে টিজিয়ে করতে পারে না, কিন্তু তবু করে এই অনেক। তবে আমি চাই এখন থেকে রোজ দিন যেন আমি পুজোটা করতে পারি, এর জন্য ভোর কেন রাত থাকতে উঠতে হলেও উঠতে হবে। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার পুজো করা মোটামুটি হয়ে গেছে। আর এত ধোঁয়ার আর কি ধোঁয়া ছিল, পুরো ভিডিওটা কেমন একটা কালো কালো টাইপের লাগছে, মানে এত ধোঁয়া হয়েছে। অবশ্য পুজো করার সময় ধোঁয়াটা না হলে আমার ভালোও লাগে না। আর এখন ঠাকুরের কাছে একটু ক্ষমাও চেয়ে নিলাম যদি কোনো ভুল হয়ে থাকে আমার। তো দেখো এত সুন্দর করে সাজিয়েছি, কি ভালো লাগছে এখন দেখতে। কতগুলো জবা ফুল, আজকে কিন্তু ফুল যদিও সোনুর বাবার দোকান থেকে এনে দিয়েছে, আর সাদা ফুলগুলো আমাদের বাড়ির। দুটো জবা ফুল আমাদের গাছের ছিল, বাদ বাকিটা কেনা। এই যে আমার বাবা ভোলেনাথ, ছোট্ট একটা ঠাকুর আর কি, এটা কিন্তু আমার মা এনে দিয়েছিল জলপেশ থেকে, তাও 2 বছর আগে হয়তো। তো আমার পুজো করা কমপ্লিট। আর তোমরা কে কে পুজো করলে সেটা কিন্তু জানিও। এরপরে আমার ওই যে কাজ জামা কাপড়গুলো যা ছিল একটাও তো মেলে দিতে পারিনি। তো তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল যখন আমি পুজো করছিলাম। তো এখন বৃষ্টি থেমে গেছে, তবে আকাশটা খারাপ, এর জন্য আজকে বাইরে জামাগুলো মেলছি না, আজকে বারান্দাতেই মেলে দেবো। কারণ বারবার ওঠাবো বারবার মেলবো, আমার একদম বিরক্তিকর লাগছে এরকমটা করতে। আর না খেয়ে আছি না, ভালোও লাগছে না। আর চুলগুলো এত ভিজে, শাড়িটা আমার নিজের দিকে একদম ভিজেই গেছে কোমরের ওদিকে। আর একটু পরে আমাকে শাড়িটা পাল্টাতে হবে, না হলে আমার কোমর ব্যথা শুরু হয়ে যাবে। তো দেখো কত ওই যে জামা কাপড় রোজ দিন ধুতে হয়, এই ধোয়াধুয়ি করতে করতে অর্ধেক জীবন তো এখানেই শেষ। আর সোনুর বাবা যদি ধোয় আমার তো সেটা পছন্দই হয় না। যেমন ওই জামা প্যান্টও আগের দিন ধুয়েছিল, আমি আজকে আবার ধুয়েছি। আর এত উঁচুতে সব মানে রশিগুলো বাঁধা, আমি এই যে লাঠিটা দিয়ে কিন্তু মেলে দিই। আর যে গায়ের সাথে লাগলে না ভালো লাগে না, এর জন্য উঁচুতেই বাঁধা আর কি। তো তোমরা কে কে এরকমটা করো অবশ্যই কিন্তু কমেন্ট করো, হ্যাঁ। আর এখন কিন্তু আমার জামা কাপড় মেলে দেওয়া হয়ে গেছে। এখন শুধু ভাবছি কখন যে আমি ভাত খাবো, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। আর এই সব করতে করতে সোনুর তো আসার টাইমও হয়ে গেছে। দেখো আবার বৃষ্টি পড়ছে, এই জন্য বৃষ্টির জন্য একটু পা দিলাম, একটু ধরলাম, কি ভালো লাগছিল। আর এদিকে দেখো 12টা বাজতে চলছে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখলে ফলো করে আমার পাশে থেকে চলে আসুন। তো টাটা বাই, দেখা হবে নতুন একটি ব্লগে।